হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন বিছনাপত্র সব কিছু গুছগাছ করলাম। আজকে হচ্ছে আমার বাড়িতে মেহমান আসছে। তো দেখতে পারছেন ফ্রিজে মাংস ছিল, তাই একটু বের করে নিচ্ছি। তো মেহমান বলতে অনেক মেহমান চলে গেছে, আজকে আবারও নতুন করে একজন ননদ আসবে এই জন্য। তো দেখতে পারছেন অলরেডি মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি। আজকে বেশি রান্নাবান্না করব না আর কি, বেশি মেহমান নেই। তো দেখতে পারছেন আমি এদিকে মাংস ভাজা করছি আর অন্যদিকে রাইস কুকারে ভাত বসিয়েছি। আর দেখুন এদিকে আমি কিন্তু আজকে চুলাতে রান্নাও করছি। চুলাতে রান্না করার কারণ হচ্ছে এখন যে গ্যাসের দাম, আর দাম তো দূরের কথা, এখন গ্যাস তো পাওয়াই যায় না। আর আমাদের বাড়িতে যেহেতু লাকড়ি আছে, এই জন্য আর কি লাকড়ির চুলায় রান্না করি। তো দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করেছি, এখন কিন্তু মুরগির মাংস দিয়ে আলু রান্না করব। তো রান্না বান্না হোক আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার আর কি গাড়ের ব্যথা অনেকটাই কমেছে, কিন্তু এখন আমার গলায় অনেক ব্যথা, কথা বলতে অনেক কষ্ট হয়, কি করব। তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিলাম, অলরেডি চুলায় রান্না করছি আলু দিয়ে মাংস। আর এদিকে গ্যাসে মাছ রান্না করব আর কি, টাকি মাছ। তো আমাদের বাসায় চ্যাং মাছ বলে। তো দেখতেই পারছেন ঈদের আর কি, ঈদের 2 দিন বা 3 দিন আগ থেকে এখন পর্যন্ত আমি ফ্রি হইনি, শুধু কাজ আর কাজ। কি করব, করার কিছু নেই। তো রান্না বান্না শেষ, এখন আর কি ভাত বাড়ছি। তো দেখতে পারছেন এখানে আলু দিয়ে মাংস রান্না করেছি, আর অনেক কিছু রান্না করেছি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে মেয়ে আর আমার ননদরার ছেলে মেয়েরা সবাই একসঙ্গে ভাত খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আর এখানে আরো 2 জন আর কি খাটের উপর 2 জন খাবে। তো নিচে আর কি বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে ভাত দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে হাতে মেহেদি পরেছে, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর দেখুন এদিকে আমার ছোটো ভাই এসেছে। তো ছোটো ভাইও ভিডিও করতেছে বসে বসে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমার 3 ভাই, এটা হচ্ছে আমার সবার ছোটো ভাই। সবার ছোটো বলতে আমার 2 বোনের বড়। দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই বসে আছে, বসে বসে মোবাইল টিপছে। আর হচ্ছে সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে, আপনারা দেখতে থাকুন, এটা হচ্ছে একটা গিফট বক্স। তো আমরা বালিয়ার বিশাল থেকে আর কি শপিং করেছিলাম আমি এবং আমার ছোটো ভাই। তো আমি করেছিলাম 8,000 নাকি 12,000 টাকার শপিং, আর আমার ছোটো ভাই মনে হয় 8,000 টাকার শপিং করেছিল। দুইটাই শপিং আমি করেছি, কিন্তু আমার ছোটো ভাই আর কি ওর নামে একটা লটারি আর আমার নামে একটা লটারি ছিল। তো আমার ভাগ্যটা ভালো নেই, তো আমার কোনো কিছু লাগেনি। আমার ছোট্ট ভাইয়ের কিন্তু ফাইনালি এই স্ট্যান্ড ফ্যানটা লেগেছে। তো দেখতে পাচ্ছেন সে আমার বাড়ি এসেছে আর কি, বিশাল থেকে ফোন গিয়েছে যে তোমার গিফট নিয়ে যাও। তো আমার ছোটো ভাই আমার বাড়ি প্রথম আসলো, তারপর এখানে এনে আনবক্সিং করলো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। লটারি হচ্ছে ঈদের সময় অফার দিয়েছিল যে 5,000 টাকার উপরে শপিং করলে একটা টিকিট দিচ্ছে। তারপর আর কি
যার ভাগ্য ভালো সে পাবে। তো দেখুন সব কিছু শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো দেখতে পারছেন আমার ছেলে মেয়ে সবাইকে রেখে দুইজনকে নিয়ে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার মাসির বাড়ি। অনেকে তো এই বাড়িটা দেখেছেন, সুখ দুঃখের সংসারে অনেকবার দেখেছেন মনে হয়। তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়িটা অনেক সুন্দর, কিন্তু মানুষ নেই সুন্দর করার মতো। সব কিছু আছে কিন্তু গুছগাছ করার মতো মানুষ নেই। তো দেখতে পারছেন এটা হচ্ছে আমার মাসির ঘর। তো আমার ছেলে এখানে আরামসে ঘুমাচ্ছে। আর দেখুন এটা হচ্ছে পাকঘর। তো দেখতে পারছেন আমার কথা শুনে শুনে আমার ছেলেও কিন্তু আমার সাথে